নমস্কার। আজ আমরা আলোচনা করব ভারত চীন পারস্পরিক সম্পর্ক নিয়ে। ভারত চীন পারস্পরিক সম্পর্ক রীতিমতোই একটু ভিন্ন পথে, সে কথা আমরা সকলেই জানি। আর এর পেছনে কী কারণ রয়েছে সেটা সংক্ষেপে আজকে একটু তুলে ধরার চেষ্টা করছি। এর পেছনে মূল কারণ হলো অরুণাচল প্রদেশ নামে ভারতের একটি অঙ্গরাজ্য। এই রাজ্যটির বা এই প্রাচীন ভূমিভাগটির কথা কিন্তু আমরা কালিকা পুরাণ ও মহাভারতের মতো প্রাচীন গ্রন্থেও পেয়ে থাকি। অরুণাচল প্রদেশ শব্দের অর্থ হল সূর্যের আলোয় ভরা পাহাড়ের দেশ। খুব সুন্দর এর প্রাকৃতিক দৃশ্য, আর সে কারণেই এই প্রাকৃতিক দৃশ্যটি থেকে লোভ সামলাতে পারে না চীন, আর সে কারণেই দ্বন্দ্বের সূত্রপাত। 1826 সালে ইয়ান্ডাবুর চুক্তি অনুসারে ইংরেজরা এই অরুণাচল প্রদেশকে শাসন করত। অবশ্য সেই সময় তার নাম অরুণাচল প্রদেশ ছিল না। যাই হোক, 1947 সালে আসাম থেকে বিচ্ছিন্ন হয়ে এটি ভারতের সঙ্গে যুক্ত হয়। আর তারপর 1914 সালে সিমলা চুক্তি এবং 1962 সালে ভারত চীন যুদ্ধের পর থেকে সম্পর্ক ক্রমান্বয়ে খারাপ থেকে খারাপতর হতে থাকে ভারতের সঙ্গে চীনের। 1972 সালে এনইএফএ অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি এর নামকরণ করা হয় অরুণাচল প্রদেশ। সেই সময় এটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করে। তারপর 1987 সালের 20শে ফেব্রুয়ারি এটি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য রূপে আত্মপ্রকাশ করে, যার রাজধানী হয় ইটানগর। কিন্তু আজও পর্যন্ত এর উপর থেকে চীন তাদের সেই কুদৃষ্টি সরাতে পারেনি। কারণ কি? কারণটা হলো ভারত সীমান্তবর্তী এই অরুণাচল প্রদেশটি চীন সীমান্তের সঙ্গে তিব্বতের সীমান্ত ভাগ করেছে চীনের। আর চীন চায় এই অঞ্চলটি যদি কোনো ক্রমে তাদের দখলে নিতে পারে তবে তাদের সোনায় সোহাগা। কিন্তু সে কথা কোনো দিন কোনোভাবেই হতে পারে না, কারণ অরুণাচল প্রদেশ আইনগত দিক থেকে সম্পূর্ণরূপে ভারতের। চীন গত বছর যে মানচিত্র প্রকাশ করেছে, সেই মানচিত্রে অরুণাচল প্রদেশের 30টি জায়গার ভিন্ন নাম প্রদর্শন করেছে তাদের মতো করে। আর সে কথা কোনো মতেই আমরা মেনে নিতে পারি না। ভারতবর্ষের অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশ অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ধন্যবাদ।